মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবার আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ওয়েদারটা খুব ভালো, খুব মানে খুবই ভালো। সারাদিন মানে কাল থেকে তো বললামই বৃষ্টি হচ্ছে, এখনও স্টিল বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কালকে তো বাজ টাচও পড়েছিল দুটো, তো আমি রুডিকেও জিজ্ঞেস করেছিলাম আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি। ও বেচারাই বৃষ্টির মধ্যেই অফিস যাবে, আজকে যেতেই হবে ওকে অফিসে। আর ওয়েদারটা এক্সট্রিম লেভেল ভালো, মানে একটু শান্তি পাওয়া যায়, শান্তি। মানে গরম যে ভাবটা সেটা একটু কমেছে। আমার পার্সোনালি মনে হচ্ছে, জানি না, আমি সকাল থেকে উঠে বিছানায় ছিলাম, কারণ ব্লগ এডিট করা, আপলোড করা, রিলস এডিট করা, সমস্ত কিছু করে তারপর এখন আমি নামবো। এখন অলমোস্ট বাজে, সকালে একবার বেরিয়ে ঘুরে এসেছি, মা বেরিয়ে ফুল তুলে নিয়ে এসছে বৃষ্টির মধ্যে। এবার আমি তখন, মা আর আমাকে ডাকেনি, যে বললো এত বৃষ্টি হচ্ছিলো আমি বাইরে গিয়ে ভিডিও করার মতন অবস্থাতেও থাকতাম না, মানে করা যেত না। আর একটা হাওয়াও দিচ্ছে, তো ছাতা নিয়ে ওম করে ভিডিও করা যেত না, তো সেই জন্য আর যাইও নি। তো মা এত এত বৃষ্টির মধ্যে ফুল তুলে নিয়ে এসছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখার বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, মানে এক্সট্রিম সুন্দর। বাট আজকেও ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু প্রবলেমটা কী হয়, বৃষ্টিতে ভিজলে না চুলটা খুব বাজে রকমভাবে এফেক্ট করে। মাঝখানে একবার ভিজে মানে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এমনিতে ওঠেই, তারপরে আবার এত এত। তো সেই জন্য ভাবলাম আজকে আর বৃষ্টিতে ভিজবো না, কিন্তু জানি না মন কি মানা যায়। তো চলো, এই দেখো, এই হচ্ছে বাইরের ওয়েদার, মানে চরম সুন্দর ওয়েদার। যেমন সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ তবে কি হাওয়াটা হালকা, বাট সুন্দর হাওয়া দিচ্ছে, গরমটা একদমই নেই। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আজকে আমাদের ওইদিকের কাজগুলো বন্ধ, বাট ওয়েদারটা দেখো, এক্সট্রিম ভালো ওয়েদার, এক্সট্রিম। মানে এত অসহ্য গরম পড়েছিল, তাতে ওই চ্যাপচ্যাপে গরমের থেকে আমার মনে হয় বৃষ্টিটা ভালো। আমি খুব একটা মানে বৃষ্টি খুব একটা ভালোবাসি না ইন সেন্স, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো প্যাচে কাদা এরকম লাগে, ভালো লাগে না। কিন্তু আজকে এত অসহ্য গরম পড়েছিল এর মধ্যে, তাতে আমার মনে হচ্ছে যে এই বৃষ্টিটা একটু স্বস্তি সবার জন্য। ওয়েদারটা চরম, এক্সট্রিম ভালো ওয়েদার, এক্সট্রিম। দেখো, এক্সট্রিম ভালো ওয়েদার। গাছগুলো একটু প্রাণ পায় মনে হয় জল পেলে, ওর মাথা নেড়ে নেড়ে দুলছে। এই দেখো, মা বৃষ্টির মধ্যে গিয়ে ফুল তুলে নিয়ে এসছে। এত আমাদের বাড়িতে জবা ফুল তো হয়, তাও মনে হয় আজকে সব জবা ফুল তুলতে পারেনি, কারণ বৃষ্টিতে সারাক্ষণ হচ্ছে। আর ওই যে জায়গাটা জবা ফুল হয় না, সেই জায়গাটা পুরো কাদা, সেই জায়গাটা যাওয়া যায় না। আর এই যে এত দোপাটি ফুল আরও তোলা হয়, আজকে তো অনেকটা কম, মানে বড় ঝুড়ির এক ঝুড়ি তোলা হয়, বাট এই বৃষ্টির মধ্যে তোলাটা একটু রিস্ক, তাই জন্য। বাট পুজো তো দিতে হবে, নিত্য পুজো ঘরে, তো সেই জন্য যতটা পসিবল ততটা তুলে নিয়ে আসছে, বাট তাও কম কিছু না। এই আজকে ঘুম থেকে উঠে একটু ব্রাশ করতে করতে চিন্তা ভাবনা করছিলাম যে চ্যানেলের ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে, কি করব না করব, একটু চিন্তা ভাবনা তো হয়। তো কি করা যাবে কিছুই বুঝতে পারছি না। এটা আজকে কালকে যে হাওয়া হয়েছে বৃষ্টিতে, আমাদের বাড়ির গাছ থেকে দেখো নারকেল পড়েছে। আমাদের বাড়ি থেকে সবই দেখানো হয়েছে, তোমাদের নারকেলটা কিন্তু কখনো দেখাতে পারিনি যে নারকেল পড়েছে। দেখো, একটা বড় সাইজের নারকেল। আমাদের বাড়ি যখন অনুষ্ঠানটা হয় তখন নারকেল পাড়া হয়, তাছাড়া খুব একটা পাড়া হয় না। এটা মানে ঝুনো হয়ে গেছে নারকেলটা, এটা পড়েছে গাছ থেকে। আমও পড়েছে, ধরো আমটা একটাই পেয়েছি আমি। একটা কাটা হয়ে গেছে, একটা পড়েছে। একটা কত বড় একটা আম পড়েছে। এসেছে তো আম খাবা, রুটি খাবা, আম দিয়ে রুটি খাবে। আমার ব্রেকফাস্ট ওটস, জানি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। 11টা বাজে চলছে। হ্যাঁ, 11টার সময় ব্রেকফাস্ট করছি। যাই হোক, তাই করি, এটা বলার কিছুই নয়। আর আজকে আমাদের মানে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো ভালোই লাগে, কিন্তু রিসেন্টলি খিচুড়ি খেয়েছি, আর এখন খিচুড়িটা ঠিক যাবে না। সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা।
এটা হচ্ছে মাস্ট হওয়া উচিত, কিন্তু আজকে আমাদের মেনুতে ইলিশ মাছ ঠিকই আছে, কিন্তু আমাদের মেনুতে হচ্ছে খিচুড়ি। আর ইলিশ মাছটা আমি আগে খুব ভালোবাসতাম খেতে, এখন ইদানিং ভালোবাসি না। ইদানিং মানে কয়েক বছর ভালোবাসি না, তার কারণ গলার মধ্যে কাটা ফুটে গেছিলো, আর ওই কাটা 3-4 দিন আমাকে খুব জ্বালিয়েছে। তারপর থেকে ইলিশ মাছটা আমার আর ফেভারিট নেই। আজকে আমাদের গাছের ফুলগুলো দেখো কত ফুল, দেখো তোমাদের বলেছি না বৃষ্টি হলে গাছে ফুল একদম পরিপূর্ণ থাকে। মানে কিছুটা মা তুলে তো নিয়ে এসেছে, ওই পাশে ওই দিকেও তো ফুল আছে জানোই, মানে জবা ফুল। বাট এই রান্নাঘরের এখান থেকে না আমাদের এইখানকার ওয়েদারটা দেখতে বেশি ভালো লাগে। পেছনটা পুরো মাঠ তো, এত সুন্দর লাগে ওয়েদারটা দেখতে। আর গাছের কথা তো ছেড়েই দাও, গাছ ভর্তি ফুল আছে, কেউ আনতে যাবে না, কারণ এখানটা এত জঙ্গল দেখো, ভয় লাগে। সাপ টাপ যদি থাকে তাহলেই তো গল্প হয়ে যাবে, তাই জন্য। আর এখানে বৃষ্টির দিনে কেউ যায় না, এমনি সময় ফুল তুমি এখানে একটাও দেখতে পাবে না, তোমাদের তো দেখিয়েছিলাম। বাট ওয়েদারটা জাস্ট অসম, অসম মানে অসম। আজকে আমাদের মেনুতে তো বললামই ইলিশ মাছ আছে, সাথে আবার শুক্তো আর কি কি আছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। লাউ, এই হচ্ছে শুক্তো সরঞ্জাম। আর এখানে দিদুন বড়িটা ভেজে রেখে দিচ্ছে, কারণ শুক্তোতে বড়ি দেওয়া গেল। জল ছিল আমি তো জানি না, এক্ষুনি খাবো মার। এই পেঁয়াজটা কিসের জন্য কাটা? রসুন দিয়ে আজকে খাবে। কি ইলিশ মাছ? না না, লাউ। লাউ পেঁয়াজ রসুন দিয়ে খেলে দিদুন? হ্যাঁ, দিদুন খায় না তো লাউ। ও আজকেও হবে লাউ পেঁয়াজ রসুন দিয়ে, নাকি লাউ হবে কিরম খেতে হবে আই ডোন্ট নো। আর এদিকে আমাদের তো চাল ভিজিয়ে রাখা, এটা জানোই। এই আজকের মেনু, আর যেটা আর কি মেইন মেনু সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই এটা হচ্ছে আজকে মেন মেনু আমাদের, বুঝছো, যেটা মা বাবা দিদুন সবার খুব ফেভারিট। মানে বুড়ি দিদুন খায় না, মা বাবা আর দিদুন। বাবার তো খুব ফেভারিট, মারও ফেভারিট, আর মেবি দিদুনেরও ফেভারিট ইলিশ মাছ। অ্যাকচুয়ালি ইলিশ মাছটা কার না ফেভারিট, সবারই ফেভারিট। বাট এখন আমি আর ভালোবাসি না খেতে। ও দিদুন তো নিরামিষ খাবে, তাই জন্য আগে শুক্তোটা বসিয়ে দিলাম, কারণ আমার মনে হয় আগে শুক্তোটা বসিয়ে দেওয়া বেটার। আমার না, সবাই তাই করবে। এখানে যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছে, আর বড়ি তো ভেজে রেখেছিলাম, বললাম বড়ি আর উচ্ছে এখানে ভাজা আছে, তো সবজিগুলো দিয়ে দিয়েছে এখানে। একটু নাড়িয়ে এটাকে ঢেকে দেবো, তারপর এটার মতন মজে থাকবে। তারপরে যা যা আর কি মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে পেঁয়াজের রসুনের জিনিসপত্রগুলো হবে, কারণ যেহেতু উনি নিরামিষ খায়, তাই আগে নিরামিষের জিনিসটা করে নিয়ে তারপরেই আমিষের জিনিস নেওয়া হবে। এই জিনিসটা হাত লাগিয়েছে আমি একটু ওই স্পেশাল ডিশের জন্য, যে মানে ইলিশ মাছটা তো স্পেশালি বটে, ওর জন্য সর্ষে পোস্তটা একটু গুঁড়ো করে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত। আর সাদা সর্ষে কালো সর্ষেটা না একটুখানি আগে প্রথমে শুকনো যদি গুঁড়িয়ে নেওয়া হয় তাহলে একটুখানি ভালো হয় জল দেওয়ার আগে। তারপরে এর মধ্যে লঙ্কা দিয়ে, কিছুই দেবো না, সর্ষে পোস্ত লঙ্কা দই, ব্যাস। যে লঙ্কা দই আর সামান্য একটু হলুদ দিতে হয়, একটু হোয়াইট কালারেরই করবো, কিন্তু হলুদ দিয়ে তো রান্না করতে নেই, তো জাস্ট কোনো রকম একটু ওখানে দিতে হয় হলুদ, সেটুকুনি দিয়ে নুন দই সামান্য একটু চিনি, কারণ আমরা তো চিনি খাই না জানো, বাতাসা খাই, কিন্তু গুড় বা বাতাসা, কিন্তু গুড় বা বাতাসা দিলে কী হবে, ইলিশ মাছের টেস্টটা চলে যাবে আজকে, যার জন্য এখানে সামান্য চিনি আর সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত যেটা বললাম যা পেস্ট করে, এটা দিয়ে ভালো করে মেখে নেব। আজকে তো লাউয়ের একটু আলাদাই ব্যাপার, তো তাই জন্য লাউটাকে আগে থেকে একটু শুদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মা এই রেসিপিটা আগে থেকে দেখেছে, বুঝেছো, দেখে মা এখন এক্সপেরিমেন্ট করে, ফোনের রেসিপি দেখে এক্সপেরিমেন্ট করে। তো এখানে পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে আগে প্রথমে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে লাউটা দিয়ে, তার উপর একটু মুসুরির ডাল ছড়িয়ে দিয়ে এই এখন হতে দিয়েছি মোটামুটি। আর নুন হলুদ যেটা দেওয়া সেটা তো দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। আইকা থেকে সেদিন কিছু পার্সেল অর্ডার করেছিলাম, যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, টোনার ছিল, একটা সিরাম ছিল, সেগুলো ছিল, মানে একদমই নেসেসারি জিনিসপত্র। তো আজকে ফোন করলো, উনি আসছে এখন, তো গিয়ে আগে নিয়ে আসি।
তো চলো। অ্যাকচুয়ালি পার্সেল আসলেই না আমি খুলে খুলে দেখতে শুরু করি যে কখন মানে কি এসছে না এসছে, কি এসছে তো জানি, মানে কখন দেখবো পার্সেলটা, বাট এখন খুলবো না, একবারে পরেই খুলবো, কিছুক্ষণ ওখানে থাক পার্সেলটা। আজকে দিদুনি বিছানা টিছানা সমস্ত গুছিয়ে রেখেছিল, আমি এখানে শুয়ে একটু কাজ করছিলাম। মাছটা তো অলরেডি ম্যারিনেট করা ছিল। এই প্রেশার কুকারটা কিন্তু আমার জল পড়ে, এই প্রেশার কুকারটাতেই দিলে? প্রেশার কুকার তুতলে যাচ্ছে কেন? প্রেশার কুকারের মাপটা আমি একদমই জানি না, তাই জন্য মাকে বললাম তুমি বসিয়ে দাও। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এইখানে দিয়ে দিল। আর এখানে তেল দিয়ে হবে যে ওই যে লেজাটা রাখা ছিল, লেজাটা ভাজা হবে। পুরো ম্যারিনেট কমপ্লিট। একটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু তেল দেওয়া হবে না, একবারে রান্না হবে, একটু বেশি করে দিলাম সর্ষের তেল। এই মাছ রান্না তো হয়ে গেছে পুরো, এবার ঢেলে নেবো। আর আমার পুরো গায়ের মধ্যে একদম ঝোল টোল ছিটকে এসছে, তো খেতে বসে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। এসে পুজো টুজো দিয়ে বসেছি, আর তার আগে যে ড্রেসটা স্নান টান করে পরেছিলাম মাছের ঝোল ফেলে দিয়েছে, সো সমস্ত কিছু চেঞ্জ করে আবার একটা নতুন ড্রেস পরতে হলো। তো এখন খেতে যাব, কারণ আজকের সবার ইয়াম্মি ডিশ হতে পারে, বাট আমার নয়। তো মাছটা কেমন বানিয়েছি তার জন্য একটুখানি খেয়ে দেখতে হবে, কারণ ঝোলটা দেখতে ভালো লাগছিল। মাছটা খাবো যদিও, কারণ কিছু খাওয়ার নেই, নাহলে বাবা খেতে বসেছে একটু কষ্টই পাবে, কারণ বাবার ফেভারিট ইলিশ মাছ। আমার জন্য আমি খাই না দেখে বাবা আনতেও পারে না, এটা হচ্ছে কথা। তো চলো খাই, অ্যাটলিস্ট ঝোলটা দিয়ে তো খেতে পারবো। ডাইনিং টেবিলে চলে এসছে। আজকে মেনুতে আছে শুক্তো, আর ওই মার স্পেশাল লাউ, আর হচ্ছে আমার স্পেশাল ইলিশ মাছ, আর ইলিশ মাছের এই ভাজা। ঘুম থেকে উঠে মা মাথায় তেল দিয়ে দিয়েছে, কারণ আজকে অনেকদিন তেল দেওয়া হয় না, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এই অনেকদিন পর এই হাটটা পড়েছি, এখন তো হয়তো ভিডিওতে আমাকে এটাতে দেখো না, এই জেনটাতে কারণ নষ্ট হয়ে গেছিলো, মা আজকে একটু বেরিয়েছিল, তার জন্য ওটা ঠিক করে নিয়ে এসছে। আর এই পার্সেলটা এখনো পর্যন্ত কিছু করা হয়নি, তো ভাবলাম আজকে রাতেই পার্সেলটাকে কোনো একটা গতি করি। তো মাথায় তেল টেল দেওয়া কমপ্লিট। অসহ্য গরম লাগছে, কারণ যা গরম পড়েছে তাতে আর কিছু করার মতন অবস্থাতে নেই। তো আজকে পার্সেলটা খুলি, কারণ পার্সেলটা খুব নেসেসারি জিনিসপত্র আছে, তোমাদের দেখানো হচ্ছে না দেখে পার্সেলটাকে ইউজও করতে পারছি না। যাই হোক, আমি পার্সেল খুব খারাপভাবেই খুলি, এত ভালোভাবে খুলি না, আজকে তোমাদের জন্য একটু ভালোভাবে খুলি। আর এটা আমার নাইকা থেকে ফার্স্ট পার্সেল অর্ডার। নাইকার প্যাকেজিংগুলো খুব ভালো হয় আমি শুনেছি, আর সত্যিই খুব ভালো প্যাকেজিং হয়। দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটা কি দিয়েছে, হ্যাঁ আমি তো এটা অর্ডারই করিনি, ওটা গিফট। হ্যাঁ ওটা গিফট পাঠিয়েছে নাইকা থেকে। দেখো আমি এই দুটো ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, কম্বোতে ছিল। আর এই জিনিসটা, নাইকার প্যাকেজিংটা খুব ভালো হয়। আর এটা যেহেতু একটু গ্লাস বটল, এটা যেহেতু গ্লাস বটল, আর এটা আমরা প্রচুর ইউজ করি দুজনে মিলে, আমি আর মা। অনেকটা আমার আর মার স্কিন টাইপ একদমই সেম, তো এটা আমাদের মনে হয় এই নিয়ে 4 নম্বর বটল হবে যত সম্ভব। মানে খুব ভালো কাজ করে এটা, খুব ভালো। তো এই জন্য এটা ইউজ করি। আমার মার মানে দার্জিলিং যাওয়ার পর আমার মার মুখে না স্কিন র্যাশেস হয়ে গেছিলো, মানে যেটা আমরা অনেক ডাক্তার দেখিয়ে কমেনি, যেটা শুধু বরফ মানে মুখে দিয়ে, আর হচ্ছে মানে এইটা আমি ইউজ করতে বলেছিলাম। আর করেছিলাম হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ আর টি ট্রির টোনার, এই দিয়ে অনেকটা রিমুভ করেছি। জানি না, ভগবানের ইচ্ছায় হয়তো যদি রেগুলার ইউজ হয় তাহলে পুরোটাই কমে যেতে পারে। আর এই একটা লিপ বাম, এটা লিপ বামই তো না, এটা একটা ময়শ্চারাইজার গিফট করেছে, যেহেতু নাইকাতে এখন পিঙ্ক সামার সেল চলছে মেবি, তো সেই জন্য একটা গিফট। আমি কোনোদিনও কোনো কিছু থেকে গিফট পাইনি, মানে এই অনলাইন অর্ডার থেকে এটা একটা সুন্দর গিফট পেয়েছে। আর এটা তো আমার সব থেকে ফেভারিট জিনিস, যেটা ফাটাফাটি, একটু তোমাদেরকে ফাটাফাটি করে দেখিয়ে দিই। ঠিক পাচ্ছে না, ভিডিওটা শেষ করলাম।
তো আর বড় করবো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাও প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান। আর এটা বলার আছে, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে সাবধানে রেখো। তো চলো টাটা।